আপনারা এতগুলো মানুষ আসবেন এটা আমারও কল্পনার ভিতরে ছিল না। আমি জিজ্ঞাসা করছি কয়জন, মানে 10-12 জন মনে হয়। তা আমি অনেক, অনেক মানে কত, কয় 1,200। তা আইসা আপনাদেরকে দেখে আমার আরও খুশি লাগছে। 3 দিন কেন 3 মাসের কোর্সে ওইগুলো সব শেষ করা যাবে না। বাকি এইটা করা যাবে, রাস্তা দেখায় দেওয়া যাবে। এই কোর্সে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি একের অন্তর থেকে দোয়া করছি আমার মাওলানা যে এই একটা আজীব উদ্যোগ নিয়েছে, যেটা আমাদের বড়দের করা না দরকার ছিল, তো মাওলানা এটা করছে। আমি একেবারে মানে এত দিল থেকে খুশি হয়েছি। দোয়া করি আল্লাহ তাআলা আরও 1000 গুণে বরকত নসিব করুন। আমাদের যে অধঃপতন কেন হয়েছে, আর এই অধঃপতন থেকে উত্তোলন কিভাবে হবে? মাশাআল্লাহ, আপনারা সবাই মুহতামিম। এক একজনের পিছনে নিম্নে 10 জন করে আরও আপনার আন্ডারে শিক্ষক আছে, ওই 10 জনের পিছনে আরও কত 10 জন আছে। আপনারা অনেক বড় শক্তি। আপনাদের একটা ঐক্যতা 1000 ঐক্যতার সমতুল্য। একটা আরবিতে একটা বাক্য আছে, আল ইত্তেহাদু কুওয়াতুন বাদা কুওয়াতিল্লাহি তাআলা। ঐক্যতা একটা শক্তি, যে শক্তি পৃথিবীর মধ্যে আল্লাহর শক্তির পরে যদি কোনো শক্তি থাকে তাহলে সেই শক্তির নাম কি? ইত্তেহাদ। ওই শক্তির নাম হলো ইত্তেহাদ। এই কথাটা আমরা সবাই জানি। একটা ঘটনার মাধ্যমে আরও প্রকাশ করি। বনের রাজা সিংহ, হাতি একবার পাগলামানি উঠল যে আমি বনের রাজা হব। তাই তার গায়ে শক্তির জোরে সিংহকে দৌড়ে বনে থেকে বের করল। সিংহ রাগ করে চলে গেছে। বনে এখন রাজা নাই, ন্যায় বিচার নাই, অন্যায় অরাজকতায় ভরে গেল। ঠিক এই অবস্থার মধ্যে অন্য অন্য প্রাণীরা প্রতিবাদ করলো, খুলতে দিতে পারলো না হাতির সামনে। হাতি একসময় পাগলা হয়ে বলল, এই বনের সমস্ত গাছ ফালাই দেব, নিচে প্রাণীও থাকতে দিব না, উপরে প্রাণী থাকতে দেব না, এই বনের রাজা আমরা। কিন্তু চড়ুই পাখি ঐক্যবদ্ধ। চড়ুই পাখি তো আপনার চিনেন, ছোটো ছোটো প্রাণী। ওরা সবাই একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিল হাতির এই বনে থাকতে দেব না। এই কথা শুনে হাতি তো আশ্চর্য, সাহসটা বলো। বাঘ ভাল্লুক সব তাড়াই দিলাম, চড়ুই পাখি প্রতিবাদ করলো, আবার আমাদেরকে থাকতে দিব না, এত বড় দুঃসাহস। চড়ুই পাখির বাসা সব ভেঙে ফেল। বাসা ভাঙতে হলে গাছ ফালাইতে হয়, সব গাছ ফালাই দিল। ফালাই দিয়ে পড়লো হাতি বিপদে। হাতি আর হাঁটতে পারে না গাছের জ্বালায়। চড়ুই পাখির তো আক্রমণ শেষ হয় না, একসাথে 5-6টা পিছন দিয়ে এসে আক্রমণ করে কামড় দিয়ে ফুস করে চলে যায়। কামড়াইতে কামড়াইতে চামড়া উঠে ফেলে। এখন গোস্তের পালা। আগে তো চামড়াতে কামড় দিলে ব্যথা কম পাইতো, এখন গোস্ততে কামড় দিলে তো প্রথম ব্যথা হয়। একদম রক্তাক্ত করে সমস্ত হাতিরে লাল করে দিল। 2-4 দিন প্রতিবাদ করলো, করার পরে চড়ুই পাখি তার পারে না। চড়ুই পাখিরা সাহস আরও বেড়ে গেল, লাল করে ফেলছি, এখন আর কোনো উপায় নেই, এখন পলানোর সময় চলে আসছে। জোরদার আক্রমণ। পাখিরা সকলে মিলে আক্রমণ করলো, সবাই চলে গেছে বঞ্চে। আক্রমণ করার পরে হাতি আস্তে আস্তে বের হওয়া শুরু করলো, সব হাতি চলে গেল। এখন আপনাদের উপস্থিত ভাইদের কাছে প্রশ্ন হলো, এখন বলেন দেখি বনের রাজাকে শক্তির বলে না ঐক্যর বলে? এইটা